এইটা মজাবগুলির ক্ষেত্রে। হানফি মজাব ভালো ভালো ফতোয়া আছে, ভালোটি নেন, ভুলটি ছাড়েন। শাফি মজাবে ভালো ফতোয়া আছে, ভুল ফতোয়া, ভুলটি ছাড়েন, ভালোটি নেন। মালিকি হাম্বলি এইরকমই। দেখবেন যে আপনার কাছে একবার কোরআন সুন্নাহ নির্ভেজাল, হ্যাঁ নির্যাস খাঁটি ইসলাম চলে আসে আপনার কাছে। যেভাবে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আখলাক আচরণের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন অন্য অন্য জাতির সাথে মিশি বা আমাদের ছেলেরা মিশে, তখন খারাপটাকে উঠিয়ে নিয়ে আসে, ভালোটা নিয়ে আসে না। ভালোগুলো নিয়ে আসার সবসময় এই নসিহতটি আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় করি। দেখো, প্রত্যেক জাতির ভালোটা নিয়ে আসো, খারাপ খবরটা নিয়ে আসো না। এটা খারাপ তাদের, সেখানে রেখে আসো তাদেরকে মোবারক, আমরা নেব না তাদের খারাপ সভ্যতা। ধরেন কোনো দেশে অল্প পয়সায় অল্প খরচে বিয়ে শাদী হয়, এটা নেব। আর কোনো দেশে বিয়ে করলে লাখ লাখ টাকা লাগবে, না নেব না। উদাহরণস্বরূপ বলছি, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে ভালো আছে মন্দ আছে, ভালো আছে মন্দ আছে। কোনো কোনো জাতি আছে সপ্তাহে একদিনও গোসল করে না, জুমার দিন কোনো রকম, নেব না। আর কোনো কোনো জাতি আছে একদিন পর একদিন গোসল করে, অথবা প্রতিদিন করে, ভালো। প্রতিদিন আমি একটু ফ্রেশ থাকলাম, হ্যাঁ ভালো থাকলাম, ভালো। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আল্লাহ তৌফিক দান করুন। যদি আলহামদুলিল্লাহ না বলে ফালা তো সম্মেত, তাহলে তাকে জবাবে কিছু বলিও না। তার হাঁচি পড়লো, আলহামদুলিল্লাহ শুনতে পেলেন না, আপনি বলিয়েন না। তাকে স্মরণ করাবেন কি, এই আলহামদুলিল্লাহ বলেন, এরহামুকাল্লাহ বলার জন্য অনেকেই করি, কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এই জন্য আসছে সামনে কথাটি, যে যদি স্মরণ করা নসিহামূলক সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনার চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আপনাকে রিমাইন্ড করে তো আলহামদুলিল্লাহ বলেন না, এই মুহূর্তে না করছে না গাফিলতি, তাহলে ও দোয়ার হকদার হইল না, এরহামুকাল্লাহ পাওয়ার হকদার হইল না। অফিস সাহিহি, আর সহিহ মুসলিম আর একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, হাক্কুল মুসলিম আল মুসলিমে সিত্তুন, একজন মুসলিম আরেকজন মুসলিমের ওপর কয়টি হক? 6টি। অন্য হাদিসে 5টি রয়েছে, অতিরিক্ত যেটা এসে তাতে সংযোজন করব, অ্যাড করব। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, প্রথম হচ্ছে যখন সাক্ষাৎ হবে তখন সালাম বলো, সালাম বলা। আর ওই হাদিসটাই রয়েছে যে হাদিসটাতে 5টি, তাতে রাদ্দুস সালাম, সালাম দেওয়ার কথা নেই, সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া ওয়াজিব, আরও গুরুত্বপূর্ণ। আর সালাম দেওয়া সুন্নাত, একটা সুন্নাত ত্যাগ করলো, নেকি কমলো, কিন্তু গুনাহগার হবে না কেউ যদি সালাম না দিলে। কিন্তু যদি আবার আক্রোশ নিয়ে সালাম না দেয়, বৈরিতার কারণে সালাম, তখন গুনাহগার হবে। অন্তরে শত্রুতা বিদ্বেষ হয় সেই জন্য সালাম দেয়, তখন গুনাহগার এই কারণে, অন্তর পাপিষ্ঠতার। কিন্তু এমনিতে পাশ দিয়ে চলে গেল তো খেয়াল করলো না। অনেক মুসলিম রাত দিন যাতায়াত করছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম বলতেই থাকবো, বলতে বলে ভালো, মুস্তাহাব কাজ, কিন্তু সালাম যদি আমাকে দিয়ে দেয়, সালাম জবাব অবশ্যই দিতে হবে, তখন আমার উপর ওয়াজিব ফরজ হয়ে গেছে। ইযা লাকিতু ফাসাল্লিম আলাইহি, মুলাকাত হলে সালাম দেবে। ওয়া ইযা দাআকা, আর যদি দাওয়াত দেয়, ফাআজিবহু, তাহলে দাওয়াত কবুল করবে। বিশেষ করে অলিমার দাওয়াত, অলিমার দাওয়াত হলে ওয়াজিব, অন্য দাওয়াতগুলি কবুল করা সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব নয়। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, চলেন সে একটু খাওয়াই আপনাকে, সুন্নাত, মুস্তাহাব, আমার জন্য আবশ্যক না। কিন্তু যদি বলেন আমার বিয়ে হয়েছে, বিয়ের দাওয়াত দিচ্ছি, অলিমার দাওয়াত দিচ্ছি, তখন ওয়াজিব পারলে। কিন্তু ওয়াজিবটা কতদূর পর্যন্ত আপনার পক্ষে যাওয়া সম্ভব হলে। যেমন আমি গতকালকেরই কথা বলছি যে আমাদের পুরো পরিবার সহ মদিনায় একটি অলিমা আছে, আমার হিতাকাঙ্ক্ষী এক ভাইয়ের পরিবারের এক ছেলে এক মেয়ের বিয়ে, তো অলিমার দাওয়াত দিয়েছে আর কার্ড পাঠিয়েছে, তারপরে কয়েকবার টেলিফোন করেছে আসার জন্য। আর একটি রিয়াজা আছে এই জুমাতে, জুমা আর রবিবারে 2 দিন আছে, এই সপ্তাহের মধ্যে 2টো অলিমার দাওয়াত আছে। আর আমি থাকি দাম্মামে, অলিমার দাওয়াত কবুল করা আমি বললাম ওয়াজিব, ফিট করে দেবেন যে শেখের জন্য ওয়াজিব। সমস্ত দার্স ছেড়ে তারপরে ফ্লাইটের টিকিট, এক একজনের জন্য 500 1000 মিনিমাম 1000 রিয়াল খরচ করে পার হেড, দাওয়াত কবুল করা ওয়াজিব নাকি? হ্যাঁ, কি বুঝলেন? ওয়াজিব, হ্যাঁ, এর নাম ফিকহ। কার জন্য ওয়াজিব? আমার ছেলে মেয়েরা চলে এসছে আমার সামনে, বলছে দাওয়াত দিয়েছে না, চেনে যেহেতু, ওদের বাসায় যাতায়াত আছে, এই যে দাওয়াত দিয়েছে ওরা যেতে হবে, যে আমাদের ওয়াজিব, যে অলিমার দাওয়াত ওয়াজিব না? তো আমি বললাম যে মদিনাবাসীর জন্য ওয়াজিব, মদিনায় যদি আমি থাকতাম তো আমার জন্য ওয়াজিব হইতো, এই দাম্মাম থেকে আমার জন্য যাওয়া ওয়াজিব নাই। বুঝতে পারছেন? বাস বাচ্চাদের তালিম হয়ে গেল, এই কথাটা তাদের ব্রেনে আসেনি। বাস মাসলা জানে যে অলিমার দাওয়াত কবুল করা ওয়াজিব, কিন্তু কত দূর থেকে যাওয়া ওয়াজিব। এখন বাংলাদেশে বিয়ে লেগেছে আপনার গ্রামে, আর আপনি আছেন প্রবাসে, বলছে যে আপনাকে অলিমার দাওয়াত দিচ্ছি, আপনি শরীয়তের মাসলা শাইখকে জিজ্ঞাসা করবেন যে ওয়াজিব কিনা, আসেন এখানে। আর দেখেন 3000 রিয়ালের টিকিট, আর ছুটির সময় আসেনি যে ফ্রি টিকিট পাবেন, ওয়াজিব না? মোটেই ওয়াজিব না। যে